শীত মৌসুম মানেই বিশ্বের অন্যান্য শহরের মতো ঢাকার আকাশও আচ্ছন্ন হয়ে পড়ে ঘন কুয়াশায়। প্রভাব পড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায়। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব বেশি থাকায় কমে আসে পাইলটের দৃষ্টিসীমা। রানওয়ে দেখতে না পাওয়ায় ফ্লাইট ডাইভার্ট করা হয় দেশের অন্যান্য বিমানবন্দর সহ পাশের দেশেও। প্রত্যেকটা অনিশ্চয়তার পিছনে আসলে যেমন ফ্লাইট ডিসরাপশন, সাথে সাথে এটার পিছনে আসলে দায়ী কে? এয়ারলাইন্স। আমি বলবো যে কোনোভাবেই এয়ারলাইন্স দায়ী না, সেখানে এয়ারপোর্ট অথরিটি। কারণ এই এয়ারপোর্ট অথরিটি আমাদেরকে পরিচালনা করার জন্য যেসব ফ্যাসিলিটিস এটা কমিটেড, তারা কমিটমেন্ট, সেই জায়গাটা তারা ফেল করছে এবং যেটার ক্ষতিগ্রস্ত হচ্ছে এয়ারলাইন্সগুলো ডিরেক্টলি। ৪৫ বছর পর শাহজালালের রানওয়ের লাইটিং সিস্টেম ক্যাটাগরি ১ থেকে ক্যাটাগরি ২-এ উন্নীত করা হয় গত বছরের জুলাই। কিন্তু থাই এয়ারওয়েজের উড়োজাহাজের ধাক্কায় অক্টোবর মাসে রানওয়ের অ্যাপ্রোচ লাইট ভেঙে যায়, যা দৃষ্টিসীমা সংকীর্ণ করেছে পাইলটের। বেবিচক জানায় মেরামতে পেরিয়ে যাবে শীত মৌসুম। জুলাই মাস থেকে ক্যাটাগরি 2 ডিক্লেয়ার করেছিলাম। গত অক্টোবরে ২৯ তারিখে থাই এয়ারওয়েজের একটা ইনসিডেন্ট হয়। তারা অনেক লো অ্যাপ্রোচ করার কারণে আমাদের কিছু হাই ইন্টেন্সিটি অ্যাপ্রোচ লাইট তাদের দ্বারা নষ্ট হয়। এটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে আমার পার্সেন্টেজটা চলে আসছে 92, 87, 86 এরকম। তো এটা আমাদের অলরেডি টেন্ডার আমরা থ্রো করেছিলাম, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রানওয়ের সক্ষমতা বাড়াতে লাইটিং সিস্টেম আধুনিকায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। ঢাকাকে একেবারে একদম ক্যাটাগরি 3C-তে নিয়ে যেতে পারলে ভালো হয়। ওদের দেশের কোনো এয়ারক্রাফট বাইরে থেকে যেটা আসে ডাইভার্ট যেন না করতে হয়, সেই চিন্তাটা আমাদের মাথায় থাকা উচিত। এদিকে বেবিচক বলছে দৃষ্টিসীমার বাধা শূন্য করতে হলে ভাঙতে হবে বিমানবন্দরের উত্তর এলাকার ৫০০টি ভবন। যদি ক্যাটাগরি 3 করতে হয়, আমার এই দলিপাড়া এবং এই এলাকায় যে কিছু ইনস্টলেশনগুলি আছে রানওয়ে ঠিক উত্তরে, এইখানে আমরা একবার হিসাব করেছিলাম, রাফলি ৫০০-র মতো বিল্ডিং আছে। এগুলিকে আমার জিরো করে ফেলতে হবে। ল্যান্ডিং ইনস্ট্রুমেন্ট সিস্টেম ILS-2 অপারেট করতে হলে লাইটিং সিস্টেম ৯৫% পর্যন্ত কার্যকর থাকতে হয়। বর্তমানে ঘন কুয়াশায় কার্যকারিতা নেমে এসেছে ৮৫ থেকে ৮৭%। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।